গল্পের শুরুতে আমরা একটি পাপেট থিয়েটার দেখতে পাই, যেখানে অনেক মানুষ পাপেট শো দেখতে এসেছিল। পাপেট থিয়েটারের মাস্টারের নাম ছিল বেস্টার, যিনি একজন মশহুর শিল্পী ছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার পাপেট শো দেখতে আসত। আসলে বেস্টারের কাছে একটি জাদুকরী ডিস্ক ছিল, যার সাহায্যে সে তার পাপেটদের মধ্যে প্রাণ সঞ্চার করত। জীবন্ত হওয়ার কারণে পাপেট শো এর সময় তারা সবাই খুব ভালো পারফর্ম করত, যা দর্শকদের খুব পছন্দ হতো। বেস্টার তার এই শিল্পে একদমই খুশি ছিল না, কারণ সে আরো ভালো পাপেট মাস্টার হতে চাইত। সে পৃথিবীর সেরা হতে চাইত, কিন্তু কখন যে অহংকার আর লোভ তার উপর ভর করল তা বেস্টার নিজেও বুঝতে পারল না। এখন সে শহরের সব মানুষকেও তার জাদুকরী ডিস্কের সাহায্যে পাপেটে পরিণত করতে চাইছিল, যাতে সে শহরের সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে এবং শহর শাসন করতে পারে। বেস্টারের তিনটি সবচেয়ে প্রিয় পাপেট ছিল, যাদের নাম গ্রাম্পি, ডিম্পিট এবং ব্রেনি, যাদের বেস্টার তার জাদুকরী ডিস্কের সাহায্যে জীবন্ত করে তুলেছিল। বেস্টারের সেই তিনটি প্রিয় পাপেট বেস্টারকে ডিস্কের সাথে ছেড়ছাড় করতে বারণ করল, কারণ তারা জানতো না যে ডিস্কের সাথে ছেড়ছাড় করলে কি হতে পারে। বেস্টার তাদের কথায় কোনো মনোযোগ দিল না এবং ডিস্কে কিছু পরিবর্তন করার পর তা সক্রিয় করে দিল। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং ডিস্কের ওপর বজ্রপাত হলো, যার ফলে পরের মুহূর্তেই বেস্টারের হাতে পরিবর্তন আসতে শুরু করলো এবং তার হাত অনেক বড় হয়ে গেল, যা দেখতে কাঠের পাপেটের হাতের মতো লাগছিল। বেস্টারের ছায়া দেখে আমরা বুঝতে পারলাম যে সে এখন একটি বিশাল এবং ভয়ঙ্কর পাপেটে পরিণত হয়েছে। বেস্টার এই সব কিছু দেখে খুব খুশি হলো এবং হাসতে লাগলো। বেস্টারের তিনটি পাপেট বেস্টারকে এই অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে গেল। পরের দৃশ্যে আমরা হার্ভি নামের একটি ছেলেকে দেখতে পাই, যে শহরের রাস্তায় সাইকেল এবং তার কুকুর জেরিকে নিয়ে স্টান্ট করতে করতে দ্রুত তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। পথে হার্ভির সাথে মনিকার দেখা হয়, যে তার ভালো বন্ধু ছিল। হার্ভি তাকে বলল যে সে একটি নতুন গেম কিনেছে, যার নাম পাপেট মাস্টার। এরপর হার্ভি তার বাড়িতে ঢুকতে লাগলো, তখন মনিকা তাকে বলল যে স্কুল ট্রিপের জন্য তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিতে যেন ভুলে না যায়। হার্ভি যখন বাড়ির ভেতরে এলো, তখন দেখলো যে তার বাবা একটি মিউজিয়ামের প্রেজেন্টেশন বানাতে ব্যস্ত। হার্ভি এসব দেখে নিজের ঘরে চলে গেল, যেখানে সে কম্পিউটারে তার নতুন গেম খেলতে শুরু করলো। কিছু সময় পর হার্ভির বাবা যখন তার ঘরে আসতে লাগলেন, তখন সে গেমটি লুকিয়ে পড়ার ভান করতে লাগলো। হার্ভির বাবা হার্ভিকে পড়তে দেখে তাকে জানালেন যে তিনি তার কাজে যাচ্ছেন এবং হার্ভিকে গেম খেলতে বারণ করলেন। হার্ভি তার বাবার ঘর থেকে চলে যাওয়ার সাথে সাথেই আবার গেম খেলতে শুরু করে দিল। হার্ভি তার নতুন গেম খেলায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে বুঝতেই পারল না কখন পুরো দিন রাত কেটে গিয়ে আবার সকাল হয়ে গেছে। হার্ভি এক বসাতেই পুরো গেম খেলে শেষ করে ফেলেছিল এবং জেতার পর এখন তাকে গেমে শুধু তার নাম প্রবেশ করাতে হবে, যার পরে সে গেমের হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়ে যাবে। হার্ভি এটা করার জন্য খুব উত্তেজিত ছিল। ঠিক তখনই সে বুঝতে পারল যে তার বাবা ফিরে এসেছেন, তাই সে তাড়াতাড়ি গেমটি লুকিয়ে ফেলল এবং ঘুমানোর ভান করতে লাগলো। এখন হার্ভির বাবা যখন হার্ভিকে ঘুমাতে দেখলেন, তখন তার দিকে এগিয়ে যেতে লাগলেন, কিন্তু এই সময় হার্ভির জুতোর ওপর পা পড়ার কারণে তার বাবার ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং তিনি পড়ে গেলেন। এই সময় হার্ভির কম্পিউটার এবং গেমটি দেখা যাচ্ছিল। হার্ভি তার বাবাকে দেখে গেমটি লুকানোর পুরোপুরি চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ তিনি কম্পিউটারে গেমটি দেখে ফেলেছিলেন। তিনি এটা জেনে খুব রেগে গেলেন যে হার্ভি আবার সারাদিন ধরে গেম খেলেছে। হার্ভি তার বাবাকে রাগান্বিত দেখে তাড়াতাড়ি গেমের ভেতরে তার নাম টাইপ করতে লাগলো, যাতে সে গেমের হল অফ ফেমে শামিল হতে পারে। কিন্তু এই সময় হার্ভির বাবা হার্ভির কাছ থেকে গেমের কন্ট্রোলারটি ছিন নিলেন। হার্ভি তার বাবার কাছ থেকে কন্ট্রোলারটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু এই সময় হার্ভির কম্পিউটার নিচে পড়ে যাওয়ার কারণে ভেঙে গেল। হার্ভি এটা দেখে তার বাবার ওপর রাগ করে সেখান থেকে চলে যেতে লাগলো এবং বাবাকে বলল যে তিনি তাকে ভালোবাসেন না। হার্ভি তার সাইকেলে তার কুকুরকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ল। অন্যদিকে আমরা স্কুলে মনিকাকে দেখতে পাই, যে তার শিক্ষককে ট্রিপে যাওয়ার আগে হার্ভির জন্য একটু অপেক্ষা করার অনুরোধ করছিল। মনিকার শিক্ষক তার কথায় মনোযোগ দিলেন না এবং হার্ভিকে ছাড়াই বাকি বাচ্চাদের সাথে ট্রিপে চলে গেলেন। হার্ভি এটা দেখে খুব দুঃখ পেল। এখন হার্ভি যখন জানতে পারল যে শহরের মেয়র সেই মিউজিয়ামটি ভেঙে ফেলার আদেশ দিয়েছেন, যা হার্ভির বাবা যে কোনো মূল্যে বাঁচাতে চেয়েছিলেন। যখন শ্রমিকরা মিউজিয়ামটি ভাঙতে এগিয়ে গেল, তখন তাদের সামনে হার্ভি এবং জেরি চলে এলো, যারা তাদের মিউজিয়াম ভাঙতে বাধা দেওয়ার চেষ্টা করলো। হার্ভি একটি ছোট পাথর দিয়ে জেসিবির ওপর মারল, কিন্তু সেই পাথরটি জেসিবির ইঞ্জিনের ভেতরে চলে গেল, যার ফলে জেসিবি খারাপ হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, যা নিয়ন্ত্রণ করতে ড্রাইভারের খুব সমস্যা হচ্ছিল। পরের দৃশ্যে আমরা লেইলাকে দেখতে পাই, যে কিছু দূরে ঝোপের আড়ালে লুকিয়ে এই সব কিছু দেখছিল, কারণ হার্ভির জন্য সেও ট্রিপে যেতে পারেনি। হার্ভির বাবা শহরের মেয়রকে ফোন করে তাকে মিউজিয়াম ভাঙতে বারণ করার চেষ্টা করছিলেন, কারণ মিউজিয়ামটি অনেক পুরানো হওয়ায় এখন শহরের জন্য একটি ল্যান্ডমার্ক ছিল। তাই হার্ভির বাবা যে কোনো মূল্যে এটি বাঁচাতে চেয়েছিলেন। মেয়র হার্ভির বাবার কথা শুনলেন না এবং তাকে বললেন যে এতক্ষণে হয়তো মিউজিয়ামটি ভেঙেও গেছে। হার্ভির বাবা এটা শুনে ভয় পেয়ে গেলেন এবং দ্রুত মিউজিয়ামের দিকে ছুটতে লাগলেন।
লাগলেন। অন্যদিকে জেসিবির সামনের হ্যামারটি পরে যাওয়ার কারণে এখন মাটিতে গর্ত হতে শুরু করলো। সেই বড় গর্তের ভেতরে হার্ভি তার কুকুর জেরিকে নিয়ে পড়ে গেল। লেইলা এটা দেখে তাদের দুজনকে বাঁচাতে সেখানে এলো, কিন্তু সেও সেই গর্তের ভেতরে পড়ে গেল। সেই বড় গর্তের ভেতরে হার্ভি একটি বড় ঘর খুঁজে পেল, যেখানে অনেক ভয়ঙ্কর পাপেট রাখা ছিল। সেখানে হার্ভি লেইলার সাথেও দেখা করলো, যে তাকে বাঁচাতে গিয়ে নিজেও সেখানে পড়ে গিয়েছিল। এখন হার্ভির চোখে সামনের দেয়ালে একটি ডিস্ক পড়লো, যেখান থেকে অদ্ভুত আলো বেরোচ্ছিল। হার্ভির কাছে ডিস্কটি দেখতে তার গেমের কন্ট্রোলারের মতো লাগছিল, তাই সে ওটা সেখান থেকে বের করে নিল এবং লেইলার সাথে মিলে ডিস্কটি চালু করে দিল। ডিস্কটি চালু হতেই সেখানে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং পরের মুহূর্তেই নিচ থেকে আলোর সাথে একটি সিঁড়ি বেরিয়ে এলো, যা ওপরের দিকে যাচ্ছিল। হার্ভি এরপর তার কুকুর এবং লেইলার সাথে সিঁড়ির সাহায্যে সেই জায়গা থেকে ওপরে চলে এলো। অন্যদিকে হার্ভির বাবা এখন ছুটতে ছুটতে মিউজিয়ামে পৌঁছে গিয়েছিলেন, যেখানে তিনি দেখলেন যে মিউজিয়ামটি তখনও পুরোপুরি সুরক্ষিত এবং নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। হার্ভি এবং লেইলা সিঁড়ির সাহায্যে ওপরে একটি খুব বড় ঘরে পৌঁছে গিয়েছিল, যেখানে তাদের সাথে বেস্টারের 3টি পাপেটের দেখা হলো, যারা তখনও জীবন্ত ছিল। হার্ভির হাতে বেস্টারের সেই জাদুকরী ডিস্ক দেখে তারা ভাবলো যে হার্ভি এখন তাদের নতুন মাস্টার। কিন্তু যখন তারা এই বিষয়ে হার্ভিকে জিজ্ঞেস করলো, তখন হার্ভি তাদের বলল যে সে কারো মাস্টার নয়। এখন বেস্টারের পাপেট ব্রেনি হার্ভিকে বোঝালো যে তার কাছে যে ডিস্কটি আছে পাপেট মাস্টার সেই ডিস্কের সাহায্যেই সব পাপেটকে নিয়ন্ত্রণ করে। হার্ভির বাবাও সেই জায়গায় চলে এলেন। হার্ভির বাবাকে সেখানে দেখে সব পাপেট লুকিয়ে পড়ল, কিন্তু ড্রাগন সবার সামনেই লুকানোর ভান করতে লাগলো, কারণ তার মনে হচ্ছিল যে তাকে কেউ দেখতে পাচ্ছে না। হার্ভির বাবা এখন আবার হার্ভির ওপর রাগ করতে লাগলেন, কারণ তার মনে হচ্ছিল যে এই সবকিছু হার্ভির জন্যই হচ্ছে এবং হার্ভি তার মিউজিয়ামটি বরবাদ করে দিয়েছে। হার্ভি এটা শুনে তার বাবাকে সবকিছু বোঝানোর চেষ্টা করলো যে এই সব কিছু কিভাবে হলো। হার্ভি তার বাবাকে জাদুকরি ডিস্কটিও দেখালো এবং তাকে জাদুকরি ডিস্ক সম্পর্কে সে যা যা জানতো সবকিছু বলল। কিন্তু হার্ভির বাবা এত কিছু হয়ে যাওয়ার পরেও তার উপর বিশ্বাস করলেন না, কারণ তার তো মনে হচ্ছিল যে হার্ভি বরাবরের মতোই শুধু গল্প বানাচ্ছে। হার্ভি তাকে বিশ্বাস করানোর জন্য পাপেট ড্রাগনটিকে নড়াচড়া করানোর চেষ্টা করলো, কিন্তু সেই ড্রাগন কোনো হরকত না করে স্থির পড়ে রইল। হার্ভি তার বাবার ওপর রেগে গেল, কারণ তার বাবা কখনোই তার উপর বিশ্বাস করতেন না। হার্ভির বাবারও এখন নিজের ভুলের এহসাস হলো যে তিনি তাকে একটু বেশিই বকাবকি করেন, তাই তিনি হার্ভিকে তার ডিস্কটি ফিরিয়ে দিতে লাগলেন। এই সময় গ্রাম্পি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল, কিন্তু বাকি পাপেটরা ডিস্কটি নিচে পড়া থেকে বাঁচিয়ে নিল। ব্রেনি ডিস্কটি হার্ভিকে দিয়ে তাকে তাড়াতাড়ি ওপরে লাগাতে বলল। হার্ভি তাড়াতাড়ি পাপেট ড্রাগনের ওপর বসে যেতে চেষ্টা করলো এবং এই সময় হার্ভির বাবা তার পিছু নিচ্ছিলেন এবং তিনি ড্রাগনের লেজ ধরে ঝুলে পড়লেন। ড্রাগনের সাহায্যে হার্ভি ওপরে পৌঁছে গেল। হার্ভির বাবা লাগাতার তাকে ডিস্কটি লাগাতে বারণ করছিলেন, কিন্তু হার্ভি তার কথা না শুনে ডিস্কটি তার সঠিক জায়গায় লাগিয়ে দিল। পরের মুহূর্তেই মিউজিয়ামটি হাওয়ায় উঠতে শুরু করলো এবং দেখতে দেখতে আকাশে মেঘের কাছে চলে এলো। ব্রেনি হার্ভিকে বলল যে ডিস্কটি ঝড়ো মেঘ থেকে শক্তি পাবে, যার পর থিয়েটারের সব পাপেট জীবন্ত হয়ে যাবে এবং এটাই কারণ ছিল যে মিউজিয়ামটি উপরের মেঘের দিকে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই মিউজিয়ামটি ঝড়ো মেঘের কাছে পৌঁছে গেল, যেখানে মেঘের বিদ্যুতের ছোঁয়ায় ডিস্কটি শক্তি পেল এবং দেখতে দেখতে সেই বিদ্যুৎ মিউজিয়ামের সব পাপেটের ভেতরে যেতে লাগলো, যার ফলে তারা জীবন্ত হতে শুরু করলো। এই সময় হার্ভির বাবা ডিস্কটি তার জায়গা থেকে বের করে নিলেন, যার ফলে মিউজিয়ামটি নিচে পড়তে লাগলো এবং দ্রুত মাটিতে নেমে এলো। হার্ভি এটা দেখে তার বাবার ওপর খুব রেগে গেল, কারণ তার বাবা তার ওপর একদমই বিশ্বাস করতেন না। হার্ভি এরপর ডিস্কটি উঠালো, যা তখনও কাজ করছিল। পরের মুহূর্তেই সেখানে পাপেট মাস্টারের হল অফ ফেমের বোর্ড ভেসে উঠল, যেখানে সব গ্রেটেস্ট পাপেট মাস্টারের তালিকায় হার্ভির নামও অন্তর্ভুক্ত ছিল, যা দেখে হার্ভি খুব খুশি হলো এবং সব পাপেট এর জন্য হার্ভিকে অভিনন্দন জানালো। হার্ভি এই সময় যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে মিউজিয়ামের পোখানে যাওয়ার দরজা ছিল। পরের মুহূর্তেই হার্ভির নিচের সিঁড়ি খুলতে লাগলো, যার ফলে হার্ভি, মনিকা এবং বাকি পাপেটদের সাথে নিচের ঘরে পৌঁছে গেল। হার্ভি দেখলো যে সেখানে অনেক ভয়ঙ্কর দেখতে পাপেট রাখা ছিল। এখন হার্ভির মাথায় সেই সব পাপেটকেও জীবন্ত করার বুদ্ধি এলো। এটা শুনে সবাই তাকে এমনটা করতে বারণ করলো, কিন্তু সে তাদের কথায় বেশি মনোযোগ দিল না, কারণ সে এখন নিজেকে পাপেট মাস্টার ভাবতে শুরু করেছিল। হার্ভি ডিস্কের সাহায্যে সেই সব পাপেটকে জীবন্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু এখন সেই ডিস্কটি কাজ করছিল না। এখন হার্ভি ভুলবশত ডিস্কের পেছনে সেই বোতামটি চেপে দিল, যার জন্য পাপেটরা তাকে বারণ করেছিল। সেই বোতামের কারণে নিচ থেকে একটি বাক্স বেরিয়ে এলো, যার ভেতরে বেস্টার কয়েদ ছিল। কিন্তু এখন বেস্টার আজাদ হয়ে গেল এবং আজাদ হওয়ার পর সে তার শক্তির সাহায্যে সব পাপেটকে জীবন্ত করে তাদের নিজের গোলাম বানাতে শুরু করলো। গ্রাম্পি এসব দেখে বেস্টারকে থামতে বলল, কিন্তু বেস্টার তার কথা শুনল না এবং গ্রাম্পির সাথে তার দুই সঙ্গীকেও নিজের গোলাম বানিয়ে নিল। হার্ভি ডিস্কের সাহায্যে বেস্টারকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হলো না। হার্ভির কাছে জাদুকরি ডিস্ক দেখে বেস্টার তার কাছে ডিস্কটি চাইল, কিন্তু হার্ভি
হার্বি বেস্টারকে ডিস্ক দিতে পরিষ্কারভাবে মনা করে দিল এবং তাকে বলল যে আমি তোমাকে হারিয়ে সবাইকে গুলামি থেকে আজাদ করাবো। বেস্টার এটা শুনে হার্ভির ওপর আক্রমণ করতে লাগলো, কারণ সে যে কোনো মূল্যে ডিস্কটি হাসিল করতে চেয়েছিল। এখন হার্ভির বাবা হার্ভিকে বাঁচাতে এগিয়ে এলেন, কিন্তু তিনি বেস্টারের সামনে বেশিক্ষণ টিকতে পারলেন না এবং বেস্টার তাকেও তার শক্তির সাহায্যে একটি পাপেটে পরিণত করে দিল। এখন সব পাপেট হার্ভিকে মারতে এবং তার কাছ থেকে ডিস্ক ছিনিয়ে নিতে তার দিকে বর্তে লাগলো। বেস্টার হার্ভির কাছ থেকে ডিস্ক ছিনিয়ে নিল এবং হার্ভি মনিকার সাথে একটি গোপন দরজা দিয়ে অন্য একটি ঘরে চলে এলো। এই ঘরটি দেখতে একটি ল্যাবের মতো লাগছিল। আসলে এটা সেই জায়গায় ছিল যেখানে বেস্টার ডিস্কে পরিবর্তন করেছিল। হার্ভি এই সময় কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। মনিকা হার্ভিকে বোঝালো যে তাকে যে কোনোভাবেই সেই ডিস্কটি হাসিল করতে হবে, তবেই সে তার বাবা এবং সেই পাপেটদের ফিরিয়ে আনতে পারবে। এখন হার্ভির নজর বেস্টারের একটি ছবির ওপর পড়ল, যেখানে বেস্টারের হৃদয়ের জায়গায় ডিস্কের ছবি আঁকা ছিল। অনেক চেষ্টা করার পরেও হার্ভি এবং মনিকা সেখান থেকে বেরোতে পারছিল না। জেরি তাদের একটি লিফট দেখালো, যার পর তারা দুজন জেরির সাথে লিফটের সাহায্যে সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো। অন্যদিকে বেস্টার এখন পুরো শহরে তাণ্ডব শুরু করে দিয়েছিল, কারণ সে মানুষের সাথে সাথে পুরো শহরকেই পাপেটে পরিণত করতে চেয়েছিল। হার্ভি এবং মনিকাও এখন বাইরে চলে এসেছিল, যারা বেস্টারকে শহরে তাণ্ডব করতে দেখে অবাক হয়ে গেল। হার্ভি মনিকার সাথে লুকিয়ে লুকিয়ে বেস্টারের কাছে পৌঁছে গেল এবং কোনোভাবে তার কাছ থেকে ডিস্কটি ছিনিয়ে নিল। হার্ভি ডিস্কটি এনে তার সঠিক জায়গায় লাগিয়ে দিল, যার ফলে হার্ভির বাবা এবং 3টি পাপেট আবার জীবন্ত হয়ে গেল। বেস্টার আরও একবার ডিস্কটি হাসিল করে নিল এবং হার্ভিকে বিল্ডিং থেকে নিচে ফেলে দিল। কিন্তু হার্ভি নিচে পড়ার আগেই হার্ভির বাবা পাপেট ড্রাগনের সাথে উড়তে উড়তে এলেন এবং হার্ভিকে পড়া থেকে বাঁচিয়ে নিলেন। তিনি হার্ভিকে যে কোনোভাবে বেস্টারকে হারানোর জন্য বললেন, কারণ যদি তারা বেস্টারকে না থামায় তাহলে সে পুরো শহরকে পাপেটে পরিণত করে দেবে। হার্ভি ড্রাগ নিয়ে বসে তার বাবার সাথে বেস্টারকে থামাতে তার দিকে বর্তে লাগলো। বেস্টার তার বাদুরদের হার্ভির ওপর আক্রমণ করার জন্য পাঠালো, কিন্তু ড্রাগন তাদের মুখ থেকে আগুন বের করে মেরে ফেলল। বেস্টার লাগাতার হার্ভির ওপর আক্রমণ করছিল এবং হার্ভি বড়ি চালাকি সে তার আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে এগিয়ে যাচ্ছিল। হার্ভি তার বাবাকে বেস্টারের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য বলল, সেই সময় সে বেস্টারের কাছ থেকে ডিস্ক ছিনিয়ে নেবে। হার্ভির বাবা তেমনই করলেন এবং তিনি লাফিয়ে বেস্টারের কাছে পৌঁছে তার মনোযোগ অন্যদিকে সরাতে লাগলেন। সেই সুযোগে হার্ভি বড়ি চালাকি সে বেস্টারের কাছ থেকে ডিস্কটি ছিনিয়ে নিল, কিন্তু এখন বেস্টার মনিকাকে ধরে ফেলেছিল এবং সে হার্ভির কাছে মনিকার বিনিময়ে সেই ডিস্কটি চাইল। হার্ভি বুঝতে পারছিল না যে আখির সব শক্তি থাকার পরেও বেস্টার ডিস্কটি কেন হাসিল করতে চাইছে। এখন হার্ভির বেস্টারের ঘরের সেই ছবিটির কথা মনে পড়ল, যেখানে বেস্টারের হৃদয়ের জায়গায় ডিস্ক ছিল। হার্ভি এরপর কোনোভাবে সেই ডিস্কটি বেস্টারের হৃদয়ের কাছে লাগিয়ে দিল। এমনটা করার পরের মুহূর্তেই বেস্টারের শরীর থেকে সবুজ রঙের গ্যাস বেরোতে লাগলো এবং সে তার আসল রূপে ফিরে এলো। বেস্টার তার আসল রূপে ফিরে এসে খুশি হলো এবং হার্ভিকে ধন্যবাদ জানালো, কারণ সে নিজে মনস্টার শরীরে আটকা পড়েছিল। বেস্টার এরপর গায়েব হয়ে গেল এবং এখন কে সেই সব মানুষ তাদের আসল রূপে ফিরে আসতে লাগলো, যাদের বেস্টার পাপেট বানিয়েছিল। তাহলে এই যে দারুণ একটা গল্প, আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হবে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। বিদায়।